হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর প্রত্যেকজন প্রাণী হলে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো আল্লাহ খালে কোন হালত মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবা হে তসলা খালার যুবক হল কত যুবক হল গড়তা কি বেঙ্গলোর যায় চেন্নাই যায় মুম্বাই পর্যন্ত যায় রেওয়ায় 1 মাস 2 মাস 3 মাস বছর দিন পর্যন্ত কর্মস্থান কর্ম করিয়া যখন গড়তা কি বাহির হয় হঠাৎ শোনা যায় অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেছে রেওয়ায় লাও তো হাজারো যুবকগুলোর লাশ কফিন বন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি ঘুরাইয়া দেওয়া হয় খৌটি কিনা ইলাও তো হাজারো মানুষ সেবাই সারাটা দিন থেকে সৌদি আরবের মধ্যে কর্মস্থলের মধ্যে কর্মকাণ্ড কর্ম করিয়া গেল যখন হঠাৎ বাড়ির মধ্যে রওনা দিতে যায় রাত্রিবেলা বেডিং পর্যন্ত সব আটাইয়া তৈল সকালে ঘর থাকি বাড়াইয়া ফ্লাইটে উঠিত বিকালবেলা ঘর থাকি রুমের ভিতর থাকি খবর আয় যে ভাই আজকে সকালে বাড়ির মধ্যে রওনা দিতে আসলা এই নৌ জায়গার মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছো খৌটি কিনা ও নবী বলেন আমার উম্মত হল মালাকুল মউতে 24 ঘন্টা তোমার আমার লগে দেখা করেন রোজানা কবরে আপনার আমার 70 বার ডাক দিলায় রওয়াই আর মালাকুল মউত তো আপনার আমার সব সময় সারগর দারুর মধ্যে থাকেন যেই সময় এখানো যেই হালত তোমার আমার মৃত্যুর টাইমগুলারে জমিনের মধ্যে নির্ধারণ করা হয়েছে দুনিয়ার কোনো দোয়ার দরকার পড়তো নাই রওয়াই ও হালত মালাকুল মউতে আপনার আমার লগে মুলাকাত করবা কিন্তু দোসলা হালর মুসলমান মালাকুল মউতে মুলাকাত করার লগে লগে এই জমিন থেকে আপনার আমার নাম হইয়া যায় গিয়া মৃতদেহ মানুষে আপনার আমার দামি কোনো পোশাক দিত নাই দামি কোনো কিচ্ছু জমিনের মধ্যে লগে দিয়া দিত নাই সাদা 3 টুকরা কাফন দিয়া বেষ্টন করিয়া দেওয়া হইব মা বই নকল হইলে 5 টুকরা কাফন দিয়া বেষ্টন করা হয়ে দেওয়াই যে কাপড়ের ভিতরে কোনো পকেট নাই কোনো বুতাম নাই অথচ ঠান্ডার খবরের মাটির মধ্যে তৈয়াওয়া হয় বেগ বারিশার দিনও কোনো মানুষ মারা গেলে কোনো মানুষে আমার কবরের পানি হুকাইয়া কোনো মানুষে হুকনা কবরের মধ্যে তোয়ার ব্যবস্থা করে না ও বিদা কবর আপনার আমার তৈয়া দেওয়া হয় হৌটি কিনা অথচ নমাজ সারিবার লাগিয়া তিলাওয়াত সারিবার লাগিয়া আল্লাহর হুকুমার বিধানটা না মানবার লাগিয়া শরীরের মধ্যে কত লোশন লাগাইয়ার তেল লাগাইয়ার দামি দামি পোশাক হল দবিন লাগানির কারণে মানুষে আমার ডিজিটাল বিভিন্ন লাইনে কমেন্টস করে বিউটিফুল হইয়াও মানুষে কমেন্টস করে যখন আপনি আমি জমিন থেকে মারা যাই রওয়াই মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া মানুষে যখন কবর দাফন করিয়া হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের যখন কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া তুইয়া হয় বাসর সানি দিয়া মাটি দিয়া 3 মুষ্টি মাটি মানুষে কবর দিলায় মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যেই জিন্দা মানুষে কবর মাটিতে রওয়াই 1 মুষ্টি মাটি মানুষে দে আর নিজের ইবরত হাসিল করবার লাগি মাটি গুণটা মানুষে দিত মিনহা খালাকনাকুম ও আল্লাহর বান্দা তোমারে অন্ধকার কবর আমরা শায়িত করিয়া দিয়ার অন্ধকার কবর তোমারে শায়িত করিয়া আমরা নিজের হাত দিয়া তোমারে মাটি দিয়ার আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ কর আল্লাহ আমার মতো মানুষ এত হৃষ্টপুষ্ট মানুষ এত সুন্দর বিউটিফুল মানুষরে আমি মাটির ভিতরের মধ্যে তৈয়া যাই আর খাইল হয়তো এই কবরের বাসিন্দা আমি হইতে পারি ও ইব্রত হাসিল করবার লাগিয়া আল্লাহ এমন এক দোয়া এমন এক আয়াতে করিমা নাজিল করিয়া দিল দুনিয়ার গোলাম হল তোমরা যখন মৃত দখলরে মাটি দিবাই মাটি দিতে দোয়া করিও মিনহা খালাকনাকুম বান্দা তোমারে মাটি দিয়া ও দোয়া খান ফুরিয়ে যায় আর আল্লাহ তোমারে যে মাটির তাকে সৃষ্টি হসলা ও মাটির ভিতরে তোমারে তৈয়া যায় আর কারণ এই মাটির ভিতরে আজকে তুমি জানায় ই কবরের বাসিন্দা আজকে তুমি হরায় খাই হয়তো আমি জাবির হুসাইনের এলান গোটা বরাক বলি সোশ্যাল মিডিয়া গরম হয়ে দিব গিয়া মাইকর মধ্যে মানুষে এলান করিয়া দিবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া মানুষে ঘোষণা করিয়া দিবা আমার মতো মানুষ এই জমিনও থাকতো না এ হৌটি কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পকেটবিহীন খাফন, কবরস্থানের মধ্যে কোনো লেফ নাই, কোনো তুষক নাই, কোনো ব্ল্যাঙ্কেট নাই, কারেন্ট নাই। অথচ বাড়ির মধ্যে আজকেও যদি আমি জোয়ান ছেলে, উপযুক্ত ছেলে ঘরের মধ্যে ঘুমাইতে যাই, আমার খলিঞ্জার টুকরা মা জননী জীবিত থাকলে বারবার রুমের মধ্যে গিয়ে আমার মশারির সাইরো কুনাগু চেকিং করেন। আমার তুষক খান দেখুন গাড়ি না ঠান্ডা, আমার উপরে ব্ল্যাঙ্কেট আছে না নাই রে ভাই। অথচ খলিঞ্জার টুকরা আমার সামনে থাকিয়া আমার দেহরে লইয়া যাওয়া হইব। মায় যত হাজারি খরুক, যত কান্নাকাটি খরুক করে ভাই, কিয়ামতর ময়দানও আমার মা আপন হইতা নাই, আমার বাবা কিয়ামতর মাঠও আমার আপন হইতা নাই, আমার একজন বন্ধু বান্ধব আপন হইতা নাই, কিয়ামতর মাঠও আমার খলিঞ্জার টুকরা বাইয়ে পর্যন্ত আমারে পরিচয় দিত নাই। আলহামদুলিল্লাহ। 2 নম্বর মুষ্টি মাটি দেই, ও ফিহা নুঈদুকুম। বন্দা তোমার ও মাটির হুতাইয়া তুইয়া যাইয়া ও মাটির সাথে তুমি ডিসমিস হয়ে দিবাই গিয়া, তোমার হাড্ডি থাকতো নাই, চামড়া থাকতো নাই, মাংস থাকতো নাই রে যুবক। কত দামি দামি লোশন মাড্ডায়, মুখের মধ্যে কত ফেস ওয়াশ মাড্ডায়, কত ক্রিম অকল মাড্ডায়, আর বাইক লইয়া তসলা খাল থেকে হাইলাকান্দি টাউন পর্যন্ত যারায় যাইতে কত গুণা খড্ডায়, চোখ দিয়া জবান দিয়া কত গুণা খড্ডারে যুবক। একটাও আর কি তোমার চিন্তা লাগে না? ও গুণা করা অবস্থায় যদি তোমার মতো মানুষ জমিন থেকে যাও, গোটা দুনিয়ার আলিম হলো যদি তোমার কবরস্থানের দ্বারের মধ্যে বয়াও তুমি খান্দাও, আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার আলিম হলোর দোয়া আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে। মগর গুণা লইয়া জমিন থাকি যাওয়ার কারণে আল্লাহ কবরতে জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। 3 নম্বর মুষ্টি মাটি যখন দেওয়া হয়, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার ও মাটির মধ্যে থইয়া গেলাম, কিয়ামতের আগে আল্লাহ মাটির থাকি আবার তোমারে হুবহু উঠাইবা। ওখান নিজের মধ্যে ইজ্জত হাসিল কররে যুবক। আমি যখন কোনো মৃতদেহর কাছে দেখা যাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হইয়া যখন দোয়া পড়িলাই, আমার নিজের মধ্যে ইব্রত খান হাসিল কর, নিজের মধ্যে খান ডর ফয়তা কর। আল্লাহ ইবাই তো আমার লাখান খালকেও আসলো, আজকে তো হে জমিন থাকি যার গিয়া আমি অত্য খালকে যাইব গিয়া। হে দুনিয়ার রাজা বাচ্চা অকল, দুনিয়ার নেতা অকল, দুনিয়ার খেতার তেনা অকল, যত মানুষে গরিবর উপর অত্যাচার জুলুম খড্ডায়, যত মানুষে হক গরিবর হক জমিনের মধ্যে মারিয়া খারায়, এতিমর হক মারিয়া খারায়, যত মানুষে মানুষের রাস্তা দিতে জমিনের জুলুম আর অত্যাচার খড্ডায়, আল্লাহর কসম খাইয়া খয়ার একটাবার তোমার পূর্বা পুরুষের দিকে তাকাও। তোমার দাদা হয়তো এইভাবে করছেন, আইস তোমার দাদা জমিন নাই, ফেরাউনের মতো জালিম এই জমিনের মধ্যে কত অত্যাচার জুলুম করল, কিন্তু ফেরাউন তোর মা লাশ রে আল্লাহ জমিনে এমন ভাবে হুতাইয়া রাখলা রে ভাই, কিয়ামত পর্যন্ত মখলুকাতে গিন্না করিয়া যার। কিতাবের মধ্যে লেখরা যে ফেরাউনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে আক্রমণ করবার লাগি পিছন থেকে খাতা শুরু করছিল, ও নীল দরিয়ার ভিতরে নবী মুসা আলাইহিস সালাম পার হইয়া গেলা গিয়া, মগর ফেরাউন রে আল্লাহ পানির ভিতরে সাবায়া এমন লাইনে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইলা। 3100 বছর পর্যন্ত সাগরের নিচের ভিতরে তার দেহ পড়েছিল, একটা পোকা মাকড়ে পর্যন্ত স্পর্শ করে নাই। আলহামদুলিল্লাহ। আইজ যত নেতাকিরি খড্ডায়, আইজ যত বেটাইতে বাইর হক জমিন মারিয়া খারায়, বনির হক জমিনের মধ্যে মারিয়া খারায়, এতিমার মিসকিনের হক মারিয়া খাইয়া জমিন যত বেটাগিরি খড্ডায়, ইতা হক মারিয়া খাইয়া আল্লাহর খানায় কাবার জিলাফ দরিয়াও যদি লব্বায়েক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া হাজারো বার খান্দ, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনাহ 1 সেকেন্ডর লাগি আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো মানুষে যদি মানুষের হক রে আত্মসাৎ করিলায়, কোনো মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়, এর বাদেও যদি মানুষে গিয়া যদি হজরে আসওয়াদর সামনা খানো চুমা খাইয়া একটাবার যদি কয় আল্লাহ নিমাইসানপুর তসলা খালোর জমিন কত গুনাহ করলাম, নিমকার আমি করলাম, আল্লাহ সমস্ত গুনার উপরে শর্মিন্দা হয়ে তোমার এই হজরে আসওয়াদর চুমা খাইয়া মাফ চাইয়ার,
আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দিলাও। তসলা খালোর মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়া যায় আর ই আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিলেও গর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। আরে ভাই তিন মুষ্টি মাটি দিয়া মানুষে তোমার বাসর সানি দিয়া মানুষ যখন তোমার সামনে থাকি চলে যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন মুষ্টি মাটি দিয়া মানুষে যাইব গিয়া 40 কদম যাওয়ার লগে লগে দুইজন ফেরেশতা তোমার আমার কবরের ভিতরে আইবা, তোমার আমারে জিন্দা করবা, জিন্দা করিয়া তোমারে সওয়াল করবা আমার রব্বু, হে আল্লাহর গোলাম দুনিয়ার জমিন কত অপকর্ম করলাই, নিমখারামি করলাই, দুনিয়ার জমিন কত ফুটানি দেখাইলাই, মসজিদের ইমামে হক মাতিলে চাকরি খাইলাই, মাদ্রাসার হুজুরে হক মাতিলে চাকরি খাইলাই, কোনো বক্তায় যদি মাইকর মধ্যে হক মাতিলে তানে বয়কট করলাই। আজকে তোমারে আমি কবরিস্তানও বয়াইয়া সল করিয়ার খোসাইন তোমার রবকে, তোমার রবের পরিচয় কি? 2 নম্বর ওমা দিনুকা, তুমি যে ধর্মে ছিলে সেই ধর্মের নামটা কি একটাবার তুমি বলতে পারো। 3 নম্বরে তোমারে সল করা হর ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল, হোসেন দেব আল্লাহর গোলাম তুমি কোন নবীর উম্মত আসলাই, অথবা তোমার নবীর পরিচয় কি? বা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আপনার আমার সামনে আনিয়া কইবা তুমি কি এই ব্যক্তিরে তুমি চিনো? যদি এই 3টা সওয়ালের জবাব কোনো ব্যক্তি দিতে পারো, এই ব্যক্তি খবরটা কি লইয়া কিয়ামত পর্যন্ত যত ঘাট আছে সব ঘাটের মধ্যে সাকসেসফুল হইবাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর লাগি আমার মুসলমান ভাইরা ফরদানশীল মা বহিন হল কোনোদিন মানুষের হক জমিনের মধ্যে আত্মসাৎ করিও না, কোনো মানুষের কোনোদিন দিল সুট লাগাইয়া কষ্ট দিও না, কোনো নারী জাতির ইজ্জত লইয়া জমিনের টানাটুনি করিও না, কোনো মানুষের জমিনের জুলুম অত্যাচার জমিন খানো তুমি করিও না। আল্লাহ হর গুনাহ তোমার মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনাহ জীবনে আল্লাহ মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। এমনকি যদি কোনো হিন্দু মানুষের হক তুমি আত্মসাৎ করে মারিয়া খাই না, কিয়ামতের ময়দানও ওই হিন্দু মানুষেও তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবরাই। খ্রিস্টান মানুষের হক মারিয়া খাও, বৌদ্ধ মানুষের হক তুমি মারিয়া খাইলাও, ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত পৃথিবীর কোনো মানুষের হক জমিনের মধ্যে যদি তুমি আত্মসাৎ করিলাও, কিয়ামতের মাঠে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীর নেকির কোনো প্রয়োজন হইতো নাই, মগর তার হকর বিনিময় যত সময় পর্যন্ত দুধ খদলিস না অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। 3 সল করা হইব আমার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল হইয়া যখন তোমার আমার প্রশ্ন করা হইব, 3টা সওয়ালের আনসার যদি আপনার আমার মতো মানুষে দিতে পারি না, ফেরেশতা হলে আপনার আমার কবরটা জাহান্নামের লগে সম্পর্ক লাগাইয়া যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল কবরু রাউযাতুম মিন রিয়াদুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতের কবর হল খেওরর লাগি জান্নাতের বাগান হইব আর খেওরর লাগি জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন কোনো মানুষের কবরের সওয়াল জমিনের কবরের মধ্যে দিতে পারো রে ভাই, রহমতের ফেরেশতা হলে সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়া কইব ও আল্লাহর গোলাম, তুমি যখন আল্লাহর সওয়ালের জবাবগুলা সঠিকভাবে দিতে পারছ, তুমি আরামে কবরের ভিতরের মধ্যে ঘুমাই যাও, কিয়ামত পর্যন্ত আর তোমার কেউ ডিস্টার্ব করতো নাই। সুবহানাল্লাহ। ইলাও তো হাদিসের মধ্যে লেখরা কোন নামাজি গোলাম বান্দা যদি কবরের মধ্যে চলে যায় আর ওনার যদি নামাজের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকে রওয়াই, এই নামাজ পড়নেওয়ালা মানুষের যখন কবর সওয়াল করা হয়, ও নামাজি মানুষের সঙ্গে সঙ্গে ও আল্লাহর রহমতের ফেরেশতা হল আসরের সময় মনে হয় হয়ে গেছে, তুমি তাই আমার এখন মুসল্লা দান করো, আমি আসরের ফরজ আদায় করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করবা নেকিরাল মুনকির। আমার গোলাম বান্দা বান্দির কবর তোমরা গেলাই, আমার বান্দা বান্দি তোমরা রে কি এমন সওয়ালের জবাব খান্তা জমিন দিল,
রহমতের ফেরেশতা লগে লগে বলেন আল্লাহ তোমার মায়ার মোহাব্বতর বান্দার কবরের মধ্যে আওয়ার কারণে ও বান্দায় আমার নমাজের কথা হইলাইছে গিয়া হে আসরের সময় যার গিয়া আসরের নমাজ ওখানে তাই করতো আল্লাহ লগে লগে ফরমাইন রহমতের ফেরেশতা হল আমার বান্দারে আর কবর তোমরা ডিস্টার্ব দিও না আমার বান্দারে কবরের ভিতরে আরামে ঘুমাইতে দেও সুবহানাল্লাহ। আর যদি কবরের সওয়াল কঠিন হয় কবর ওখানে আল্লাহ জাহান্নামের লগে তাল্লুক লাগাইয়া দিবা কবরের ডাইন আর বাম পাশ এখান হইয়া যখন সিফা মারব রে ভাই হাদিসের মধ্যে লেখা বাম সাইডের পাজরগুলা বাঙ্গিয়া চুরমার হইয়া ডাইন সাইডে গিয়া প্রবেশ করবা ডাইন সাইডের হাড্ডিগুলা বাঙ্গিয়া চুরমার হইয়া বাম সাইডের মধ্যে প্রবেশ করব ওই সময় বন্দায় আল্লাহর আসমান আর জমিনের মধ্যে ঠিক দেওয়ার চেষ্টা করব আল্লাহ জাহান্নামের ফেরেশতারে সঙ্গে সঙ্গে কইবা যাও জাহান্নামের ভিতর থেকে আংটার মতো লাল একটা পাথর আনিয়া ও নাফরমানের মুখে চাপা মারিয়া ধরো নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হে দুনিয়ার গোলাম আর বান্দি হল আমার ফরমাবরদার বান্দা বান্দি হল তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা অতদিন পর্যন্ত কামিয়াব নাই অতদিন পর্যন্ত তোমরা সাকসেসফুল হতে পারো নাই তোমরা ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই পরিপূর্ণ সাকসেসফুল হইবাই যেই দিন আমি আল্লাহ ঘোষণা করিয়া দিমু ফামান যুহযিহা আনিন নার বন্দা আমারে ডরাইয়া আমার জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া জমিন আমার ফরমাবরদারি জমিন করছ যুবক দুনিয়াত ফুটানি করবার জায়গা নাই হে আমার যুবতী বই নকল জমিন মূর্খর বিছিনা পিঠ লাগাইবার জায়গা নাই জমিন থেকে যাইবা শরীরের মধ্যে কিচ্ছু থাকতো নাই জমিনে যত ফুটানি করবে রে ভাই আল্লাহ আল্লাহ রসুল দে নারাজ করিয়া যত চলবে মনে করি জমিন হায়াতর জিন্দেগি সমাপ্ত হয় হৃদয়ের জিন্দেগি সমাপ্ত হয় ইজ্জতর জিন্দেগি ওখান সমাপ্ত হয়ে যায় আর বেইজ্জত ইয়া যত মানুষ জমিন থেকে যাইবা কিয়ামতের মাঠে গেলেও বেইজ্জতির জিন্দেগি পাইবাই নাউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। গোলাম জমিন বিল্ডিং বানাইলায় জমিন কত বিজনেস বালাখানা করিয়া তুমি মনে করছো সাকসেস হয়ে গেছো গিয়া জমিন গাড়ি লই নাই বাড়ি লইলাই বিল্ডিং বানাখানা লইলাই রিসোর্ট হল জমিনের মধ্যে তুমি জমিনের মধ্যে বানাইয়া তৈলাই আর মনে করতায় তোমার লাখান কামিয়াব তোমার লাখান সাকসেসফুল দুনিয়ার কোনো মানুষ নাই মগর আমি আল্লাহ কইয়ার সব কিচ্ছু মিথ্যা এবং বুয়া ও দিন জমিন পরিপূর্ণ তুমি সাকসেসফুলের জিন্দেগি পাইবাই পরিপূর্ণ কামিয়াবের জিন্দেগি পাইবাই যেই দিন তোমার জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের মেহমান বানাইমু সুবহানাল্লাহ। রুবিনো মানুষে কত হুটানি হে আল্লাহ রুজু করিয়া যখন গাড়ি লয় বন্ধু অখলরে গপ দে বেটা আমার বাসা আমারে খেয়াল কর আমারে ফলো কর আমারে ফলো করলে তুই ন সাকসেসফুল হইবে আমি করি আর তোমারে ফলো করিয়া সাকসেস না এবং তার জীবন আর ধ্বংস করে এলে কিছু পেইজার রখলে কন্টেন্ট ক্রিয়েটার রখলে কিছু নাট্যকার রখলে ফেসবুকও ইউটিউবে আপলোড করি এখন নানি আপনারা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ফলো বটনটি দাবিয়ে আমাকে আপনারা ফলো করেন আমাকে সাহায্য করেন আমাকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করেন ও আমি জিকার করি আর আপনারা যদি কোনো নাস্তিক কোনো মুরতাদ কোনো নাফরমান কোনো বেহায়া কোনো নির্লজ্জর ভিডিও যদি
কমেন্টস করেন, এই কমেন্টস কিতা যুক্তিসঙ্গত না অযুক্তি বলেন? বা তৈন্যাখানে কোনো বেহায়া যখন ভিডিও বানায়, বেহায়া বুঝেন তো আপনার এটা দিয়ল আসেনি, দিয়ল করেন না বেহায়া করেন? হ্যাঁ, এগুলো হায়া আসেনি, যত সেদা অত ড্যাম বেশ দেন হেনে বেহায়া। তো আমরা সমাজওয়ালা কিছু বনিনার বাইয়ান আছেন যে তার কোনো হায়া নাই, ইতার তো নাই, তার মা বাবারও নাই, তার খানদানেরও নাই, 100% হইয়ার যে তার খানদানও হায়া থাকে, যে তার মা বাবার হায়া থাকে। মেসা বকল মাইল করিও না, মুরব্বী বকল মাইল করিও না, যা হইয়ার খেয়াল করবা। তাহলে এটা কোনোদিন ইসলাম বিদ্বেষী আর শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড দমিন করলো না। এই যে আমার অনেক বনিতে ইনস্টাগ্রাম তো আর মেসা বকলে সারানি বাদও দিলাইছে। এখন থেকে আর ফেসবুকও মনে করো আমি ব্যক্তিগত আমার লাগে হই, আর আমি ফেসবুক ইউজ করি জাস্ট বাইরে কান্ট্রির মানুষের লাগে যোগাযোগের লাগে, আনার কোনো কারণে না। কিন্তু বর্তমান যে সমাজ, আমরা যুব সমাজে ফেসবুক চালানি বন্ধ করা লাগবো আমরা তারার এই নোংরামির কারণে। আর যে মেয়েগুলা গিয়ে ভিডিও বানায়, যে ছেলেগুলা কন্টেন্ট বানায়, এরার মা বাপর ভিতরে রাই পরিমাণ হায়া নাই। অথচ নবীজি ফরমান আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ইমানের মর্যাদাপূর্ণ এক অংশ ইয়া থাকলো হায়া। যে তার হায়া নাই, এটা জীবনে ভালো জিনিস বুঝতেই পারে। আমি দেখান মাতিছি, মিশা মাতিছিল ওই পর্যন্ত আমরা সমাজ নোংরাও। মৃত্যু কি জিনিস সে নিজেই জানে। তারে যে মালাকুল মউতে দাফট মার বাবা হে মরবো, এখান তার মাইন্ডও নেই।